এই অ্যাপিটিউডে আমি হাইড এবং আনহাইড নিয়ে আলোচনা করব। হাইড হচ্ছে কোনো এলিমেন্ট অথবা কোনো ক্যাটাগরিকে হিডেন করে রাখা, যেটা ড্রয়িংয়ে থাকবে কিন্তু ভিউতে দেখা যাবে না, আবার সেটাকে আনহাইড করে ফিরে আনা যাবে। এখানে হাইড দুই ধরনের, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। যদি টেম্পোরারি হাইড করি তাহলে শুধুমাত্র 3D ভিউতে দেখা যাবে না, অন্যান্য ভিউতে ঠিকই সেটাকে দেখা যাবে। এটা হচ্ছে টেম্পোরারি হাইড। আর একটা হচ্ছে পার্মানেন্ট হাইড। পার্মানেন্ট হাইড হচ্ছে যদি কোনো এলিমেন্ট অথবা ক্যাটাগরিকে পার্মানেন্ট হাইড করা হয় তাহলে সেটা কোনো ভিউতেই দেখা যাবে না, তবে সেটাকে আবার আনহাইড করে ফিরে আনা যাবে। এখানে প্রথমে আমি টেম্পোরারি হাইডটা দেখাবো। এখানে দুইটা এলিমেন্ট রয়েছে, একটা এলিমেন্ট এবং একটা এলিমেন্ট। তো প্রথমে আমি এই এলিমেন্টটাকে হাইড করব। এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি ভিউ কন্ট্রোল বার, এটাকে বলে ভিউ কন্ট্রোল বার। এখান থেকে টেম্পোরারি হাইড অর আইসোলেট এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি চারটা অপশন রয়েছে, আইসোলেট ক্যাটাগরি, হাইড ক্যাটাগরি, আইসোলেট এলিমেন্ট, হাইড এলিমেন্ট। আমি যেহেতু এলিমেন্টকে হাইড করব তাই এখান থেকে হাইড এলিমেন্টটা চয়েস করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এলিমেন্টটা হাইড হয়ে গিয়েছে। যে এলিমেন্টটা আমি নির্বাচন করেছিলাম সেটা হাইড হয়ে গিয়েছে। আবার এটাকে ফিরিয়ে আনার জন্য এখানে ক্লিক করি, রিসেট টেম্পোরারি হাইড অর আইসোলেটেড, এটা ক্লিক করলে ওটা ফিরে চলে আসবে। এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ওটা আবার ফিরে চলে আসছে। এটা নির্বাচন করি, এখানে ক্লিক করে হাইড এলিমেন্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি অফিস বিল্ডিংটা এখান থেকে হাইড হয়ে গেছে। আবার এটাকে ফিরিয়ে আনার জন্য এখানে ক্লিক করে রিসেট টেম্পোরারি হাইড অর আইসোলেটেড, এটা ক্লিক করলে এটা চলে আসবে। এখানে আমি জুম ইন করি, এখানে দেখতে পাচ্ছি কয়েকটা প্লার রয়েছে। আমি যদি কোনো ক্যাটাগরি অর্থাৎ একই ক্যাটাগরি সবগুলো হাইড করতে চাই, যেমন এখানে আমি এই প্লারগুলো হাইড করতে চাই, তাহলে একটা প্লারে নির্বাচন করি। এখানে এই প্লার একই ক্যাটাগরি প্লারগুলোকে আমি হাইড করব, তাহলে একটা নির্বাচন করে এখানে যাই, হাইড ক্যাটাগরি, তাহলে দেখতে পাচ্ছি ক্যাটাগরিটা হাইড হয়ে গেছে। এবার যদি আমি লেভেল 1 ভিউতে যাই তাহলে দেখব এই ওয়ালগুলো কিন্তু রয়ে গেছে, অর্থাৎ এটা শুধু 3D ভিউ থেকে বাদ হয়ে গিয়েছে, অন্য ভিউতে এটা থেকে যাবে। এবার এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসি, এখানে ক্লিক করে রিসেট টেম্পোরারি হাইড, চলে আসছে। আবার যদি আমি একটাকে হাইড করি, এখানে ক্লিক করে এখান থেকে হাইড এলিমেন্টে ক্লিক করতে হবে, তাহলে একটা হাইড হবে। আবার এটা ক্লিক করে সবগুলো নিয়ে আসি। এটা হচ্ছে টেম্পোরারি হাইড। যদি পার্মানেন্ট হাইড করি, এখানে আমি লেভেল 1-এ যাই, এখানে জুম ইন করি, এখানে এই বাবলটার উপর ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কার্টেন ওয়াল রয়েছে, এটাকে আমি হাইড করব, পার্মানেন্ট হাইড। আবার লেভেল 1-এ যাই, এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করে এখান থেকে হাইড এলিমেন্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা হাইড হয়ে গেল। এবার আমি যদি দেখতে চাই কি কি এলিমেন্ট এখানে পার্মানেন্টলি হাইড রয়েছে, তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে কি কি এলিমেন্ট হাইড অবস্থায় রয়েছে আমাকে দেখাচ্ছে, এটা রয়েছে। আবার যদি এটাকে আনহাইড করতে চাই তাহলে এটাকে নির্বাচন করে এখান থেকে রিভেল হাইড এলিমেন্টে ক্লিক করে আনহাইড এলিমেন্টে ক্লিক করতে হবে।
এখানে ক্রস করে দেই, তাহলে দেখতে পাচ্ছি এখানে আবার কার্টুন ওয়ালটা চলে আসছে। এভাবে কোনো ড্রয়িংয়ের কোনো এলিমেন্ট অথবা ক্যাটাগরিকে টেম্পোরারি এবং পার্মানেন্টলি হাইড এবং আনহাইড করা যায়।